শোন, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, জাস্ট ওই ফারহানার সাথে একটু দেখা করে চলে যাবো। তুমি আসসালামু আলাইকুম। তুমি আবার বাড়িতে? সেই দিন না তোমাকে আমি বের করে দিছি, আবার কোন সাহসে বাড়িতে ঢুকছো? আবার গেস্ট আসছে বাসায়, আমরা বসে কথা বলি। একটা কথা বলবে না সামির, ওর মতো একটা অসভ্য আমার বাড়ির গেস্ট। ভাইজান আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। তোমার সাথে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে? হ্যাঁ, তোমার মতো মানুষের সাথে? আমি জানি মানে ওরা অন্যায় করেছি, অপরাধ করেছি, সেগুলো ব্যাখ্যা দিতে আমি এখানে আসিনি আজকে। আমি জাস্ট আমার মেয়ের সাথে একটু দেখা করে চলে যাবো। তোমার সাথে আমাদের ফারহানা দেখা করবে না, যাও বেরো, বেরো এখান থেকে। ভাইজান আমি সবকিছু বাদ দিলাম, একটা জিনিস তোর মানবেন যে আমার মেয়ে এবং ওর উপর অধিকার আছে, এবং সেই অধিকার নিয়ে আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবারে, অধিকার ফলে দিয়ে আসছো এত বছর পরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি দেখি আমাদের মেয়ে তোমার সাথে কথা বলে না আমাদের সাথে থাকে। আপনি একটু ঠান্ডা হন। এই আজ মনে একটা কথা বলবে না, একদম চুপ করো। ফারহানা এদিকে আয় আয়। বাবা একটু বুঝে। বোমা চুপ করো, একদম চুপ করো। ফারহানা এই যে দেখ, এই লোকটা তোকে নিয়ে যেতে চায়। আয় আয়, বল বল, তুই কি এই লোকের সাথে যাবি না আমাদের সাথে থাকবি? আমার সাথে থাকবি, বল বল। তুই আমার সাথে যাবি, চল এক্ষুনি চল তুই। আপনি চুপ থাকেন মা, তুমি ভয় পাও না, তুমি বলো তুমি তোমার বাবার সাথে যাবা। হ্যাঁ হ্যাঁ, ওই তো ভয় পাবে না, এই যে এরা দেখছিস না, সবাই তোর সাপোর্টার। যা যা, চলে যা যা যা। দেখি দেখি তোর রক্তের জোর বেশি না, আমার আত্মার জোর বেশি, আমি দেখি। যা যা, চলে যা। এছাড়া কোথাও যাবো না মামা। উত্তর পেয়েছিস? যা, চলে যা। তোর মতো অসভ্যের সাথে আমার মেয়ে যাবে। যা, চলে যা। আমার মেয়ে